আজকের এই আলোচনাটা এক ভয়ঙ্কর বাংলা ভূতের গল্প নিয়ে। গল্পটা ইউটিউব চ্যানেল সোনার আয়না থেকে নেওয়া, কিন্তু এর পেছনে আছে এক করুণ সত্যি ঘটনা, যা শুনলে সত্যি গায়ে কাঁটা দেয়। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো একবার, গভীর রাত, করিম নামের এক লোক একটা পরিত্যক্ত মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ তার কানে আসে অদ্ভুত কিছু আওয়াজ। ভয়ে সে দৌড়ে পাশের এক চায়ের দোকানে গিয়ে আশ্রয় নেয় আর কাঁপতে কাঁপতে এই কথাটা বলে। এই একটা লাইন থেকে কিন্তু গল্পের আসল রহস্যের শুরু। এখানেই তো আসল প্রশ্নটা। মাদ্রাসাটা তো বছরের পর বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে, আর বলা হয় এক ভয়ঙ্কর আগুনে সেখানকার সব ছাত্র মারা গিয়েছিল। তাহলে এই আওয়াজটা আসছে কোথা থেকে? এই রহস্যই কিন্তু আমাদের এক মর্মান্তিক অতীতের দিকে নিয়ে যাবে। ওই ভাঙা দালানের পাশ দিয়ে যাওয়ার সময় করিমের লিটারালি রক্তহীন হয়ে গিয়েছিল। অনেকগুলো বাচ্চা যেন একসাথে কিছু পড়ছে, আর সেই আওয়াজটা একটু একটু করে বেড়েই চলেছিল। এই ভয়টাই তাকে দৌড়ে পালাতে বাধ্য করে। পরে জানা গেল এই আওয়াজ শুধু করিম একা শোনেনি, গ্রামের আরও বেশ কয়েকজন শুনেছে। স্বাভাবিকভাবেই পুরো গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষে গ্রামের ইমাম সাহেব ঠিক করলেন যে এর একটা বিহিত করতেই হবে। আর এখান থেকেই আমরা জানতে পারব সেই ভয়াল রাতের কথা, যে রাতে এই অভিশাপের জন্ম হয়েছিল। চলুন এবার আমরা গল্পের গভীরে যাই, প্রায় 18 বছর পেছনে। সেই রাতে এমন এক দুর্ঘটনা ঘটেছিল যা শুধু ওই গ্রামটাকেই না, ওই মাদ্রাসাটাকেও চিরদিনের জন্যে বদলে দিয়েছিল। এই ঘটনার কেন্দ্রে ছিল দুজন মানুষ। একজন গ্রামের মাতব্বর মোজাম্মেল হক, খুবই প্রভাবশালী কিন্তু ভীষণ কৃপণ আর বদমেজাজি। আর অন্যজন হলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মতিউর রহমান, যিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন, তাদের জন্য চিন্তা করতেন। এই দুজনের মধ্যেই একটা সংঘাত শুরু হয়, আর সেটাই হয়ে দাঁড়ায় সর্বনাশের কারণ। দেখুন কিভাবে ছোট্ট একটা ঘটনা থেকে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল। শিক্ষক শুধু বাচ্চাদের গরমের কষ্টের কথা ভেবে কয়েকটা ফ্যান চেয়েছিলেন, কিন্তু মাধ্যব্য রেগে গিয়ে সেই অনুরোধ তো রাখলেনই না, উল্টো অবহেলা করে হাতের সিগারেটটা ছুঁড়ে ফেললেন। আর সেই ছোট্ট আগুনটাই যখন বাচ্চারা ঘুমিয়েছিল, তখন এক বিধ্বংসী আগুনে রূপ নেয়। 41, হ্যাঁ ঠিকই শুনছেন, ওই এক রাতের আগুনে 41টা নিষ্পাপ শিশু পুড়ে মারা যায়। ভাবা যায় একটা গ্রামের জন্য এটা কত বড় একটা ক্ষতি। পুরো গ্রাম যেন শোকে পাথর হয়ে গিয়েছিল। পরের দিনের দৃশ্যটা ছিল আরও মর্মান্তিক। গ্রামের মানুষ এসে যা দেখল তা ভোলার নয়। সারাদিন ধরে ওই 41টা পুড়ে যাওয়া ছোট্ট দেহকে খুব সাবধানে উদ্ধার করা হলো। তাদের গোসল করিয়ে কাফন পরিয়ে দাফনের জন্য প্রস্তুত করা হলো। সন্ধ্যার সময় যখন 41টা ছোট্ট ছোট্ট কফিন নিয়ে সবাই কবরস্থানের দিকে যাচ্ছিল, সেই মিছিলটা ছিল একেবারেই নিঃশব্দ। পুরো আকাশটাই যেন সেদিন কাঁদছিল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ওই দুর্ঘটনার পর থেকেই গ্রামবাসীরা মাদ্রাসার ভেতর থেকে কান্নার আওয়াজ, কোরআন পড়ার শব্দ শুনতে শুরু করে। ভয়টা এতটাই ছড়িয়ে পড়ে যে গ্রামের ইমাম সাহেব শেষ পর্যন্ত দোয়া কালাম পড়ে তাবিজ দিয়ে মাদ্রাসাটা নাফসেবারদার জন্য বন্ধ করে দেন। এরপর কেটে গেল লম্বা 18টা বছর। মানুষ ধীরে ধীরে সেই ভয়াল রাতের কথা ভুলে যাওয়ার চেষ্টা করল। মাদ্রাসাটা হয়ে গেল একটা অভিশপ্ত জায়গা, যেটার দিকে কেউ ভয়ও তাকাত না। 18 বছর বাদে গ্রামের নতুন মতবর ঠিক করলেন যে তিনি ওই ভাঙা মাদ্রাসাটা আবার নতুন করে তৈরি করবেন। গ্রামের মানুষও ভাবল হয়তো এবার অভিশাপটা কেটে যাবে। সবাই মিলে খুব আশা নিয়ে কাজে লেগে পড়ল। মজার ব্যাপার হল, এই নতুন মাতবর ছিলেন সেই আগের মাতবরেরই ছেলে, নাম ইমান আলী। কিন্তু স্বভাব ছিল বাবার ঠিক উল্টো, খুব দয়ালু আর উদার মনের মানুষ। তিনি চেয়েছিলেন ওই অভিশপ্ত জায়গাটাতে আবার শিক্ষার আলো ফিরিয়ে আনতে, গ্রামের পুরনো ক্ষতটা সারিয়ে তুলতে। মাদ্রাসার কাজ খুব ভালোভাবেই শুরু হয়েছিল, কিন্তু একদিন হঠাৎ করে আকাশ কালো করে এমন ঝড় বৃষ্টি নামল যে শ্রমিকরা আর কোনো উপায় না পেয়ে ওই অভিশপ্ত মাদ্রাসাটার ভেতরেই আশ্রয় নিতে বাধ্য হল। ঝড়ের আওয়াজের মধ্যেই তারা শুনতে পেল সেই অদ্ভুত শব্দটা। মনে হচ্ছে যেন অনেকগুলো বাচ্চা একসাথে কালেমা পড়ছে। শ্রমিকরা সঙ্গে সঙ্গেই বুঝে গেল এই ভাঙা দালানে তারা একা নয়। তারা ভয়ে ভয়ে যখন অন্ধকার ঘরটার ভেতরে উঁকি দিল, তখন যা দেখল তাতে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ঘরের ভেতরে সারি সারি কালো ছায়ামূর্তি বসে আছে, আর ঠিক বাচ্চাদের মতোই দুলে দুলে কালেমা পড়ছে। এই দৃশ্য দেখে শ্রমিকরা ভয়ে দুয়া দরুদ পড়তে শুরু করে। ঠিক তখনই পুড়ে যাওয়া একটা বাচ্চার মতো দেখতে একটা ছায়া এগিয়ে আসে, আর তাদের একজনের কাঁধ খামচে ধরে। যেটাকে তারা আশ্রয় ভেবেছিল, সেটাই মুহূর্তে এক মৃত্যু ফাঁদে পরিণত হল। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। আরও কয়েকটা ছায়া এসে তাদের পা এমনভাবে আঁকড়ে ধরল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের মাটির সাথে পুঁতে ফেলতে চাইছে। অনেক ধস্তাধস্তির পর 3 জন শ্রমিকের মধ্যে 2 জন কোনো মতে নিজেদের ছাড়িয়ে দৌড়ে পালাতে পারল,
কিন্তু একজন সেখানেই আটকা পড়ে গেল। যে দুজন শ্রমিক বেঁচে ফিরেছিল তারা কোনো মতে দৌড়ে নতুন মাতব্বর ইমান আলীর বাড়ি পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর পরেই তারা ভয় আর ক্লান্তিতে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর তারা সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা সবাইকে খুলে বলে। সবটা শোনার পর ইমান আলী বুঝতে পারলেন যে এই জায়গাটা আসলেই অভিশপ্ত। এখানকার বাচ্চাদের আত্মারা শান্তি পায়নি। মনে অনেক কষ্ট থাকলেও তিনি গ্রামবাসীর ভালোর কথা ভেবে মাদ্রাসাটা নাফশেদারের জন্য পরিত্যক্ত ঘোষণা করে দিলেন। এই গল্পটা শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, কিছু দুঃখ, কিছু স্মৃতি কি এতটাই গভীর হয় যে সময়ও তাকে মুছে ফেলতে পারে না? কিছু ক্ষত কি এতটাই মারাত্মক যে তার উপর নতুন করে কিছুই গড়া সম্ভব হয় না? উত্তরটা হয়তো আমাদের ভাবনার উপরেই ছেড়ে দেওয়া ভালো।